করেছে, অনৈতিক কাজ করেছে, যেটাতে সে তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আপনারা শুনেছেন। তো তখন তার লুঙ্গিও খুলে যাচ্ছে, তখন সে আসলে কি করেছিল, পাশের একটা ছেলে তার হাতটা চেপে ধরে বলছে, ম্যাডাম আপনি সরে যান, মারেন না। তখন ওই ছেলেটার আবার হাতে বাড়ি দিছে, ওর হাতটা এখনো ফোলা আছে। তো যখন বাড়ি দিছে তখন ওই স্বাভাবিকভাবেই ও বাইরে এসে সবাইকে দরজা বন্ধ করে দিয়ে বাইরে সবাইকে বের করে নিয়ে আসছে, মহিলা মানুষ সবার গায়ে হাত দিছে, টানে টানে সবাইকে বের করে নিয়ে আসছে। তো তখন আফাজ ভাই যে তারও আগে যখন দরজা বন্ধ করে ফেলছে, যে মুরব্বী মানুষটা ছিল আব্দুল সামাদ দারোগা, উনি গায়ে হাত দিয়ে আমি দেখছি এভাবে বলছে, বাবা বাবা এরকম করো না, তুমি বাইরে যাও, আমরা কথা বলবো পুরুষে পুরুষে, তুমি কি জন্য এরকম করতেছো? আমি আপনার কথাই যাব, ওনার কথা ছিল আলিয়া বেগমের কথা, আমি আপনার কথাই যাব, এটা আমার বাপের কলেজ, আমার বাপের কলেজ থেকে কেন আমি যাব, আপনি বের হন। ওনাকে এই কথা বলেছিল। একটু বলে রাখি, ওনার বাবা সেই সময় জমির দাম আসলে বিঘাতে 200 টাকা 300 টাকা ছিল, উনি আসলে বিক্রি করেছিল, ওনার বাবা বিক্রি করেছিল। শুভ দর্শক, আমরা এই মুহূর্তে রাজশাহী দুর্গাপুর উপজেলার দাউকান্দি ডিগ্রি কলেজ মাঠে। এই সময়টাতে আমি কলেজে ছিলাম না, প্রথম দিকে যখন ঘটনাটা ঘটে তখন কিছুক্ষণ আমি ছিলাম, তারপরে আমি আমার ডিপার্টমেন্টের কাজে চলে যাই। তাই এই বিষয়টা আমি বলতে পারবো না, যেহেতু আমি দেখিনি সেহেতু আমি বলতে পারছি না। তবে আমি যখন উপস্থিত ছিলাম তখন আলিয়া খাতুন হীরা আমার এবং স্টাফ কাউন্সিলের সেক্রেটারির নাম উচ্চারণ করে বলছিলেন বারবার যে ওনাদের উস্কানিতে এটা ঘটনা ঘটেছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই ধরনের মিথ্যা বানোয়াট কথা বলেছে এটারও আমি তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছি যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। এটা হতে পারে কোনো সাধারণ কিছু জনসাধারণ হতে পারে, এতে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে, এটা হতে পারে। এবং তাদের আমরা অনেককেই চিনতে পারিনি, আমরা চিনি না তাদেরকে। যারা তাফসিরের জন্য আসছিল তাদেরকে আমরা চিনি, কিন্তু পরবর্তীতে যারা ভাঙচুর করেছে আর যারা আমরা মাঠে যখন দাঁড়াইতে দেখেছি তখন তাদেরকে আমরা চিনতে পারিনি বিষয়টা। যে আমার একটাই দাবি যে এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর জন্য সঠিক বিচার হয়। সারা বিশ্বে যে আপনাদের একটা দুর্নাম ছড়াই গেল ভাইরাল হয়ে, আপনারা কি মনে করছেন যে এই যে একজন নারী ওটা মানে বিশ্বকে দেখাই দিল যে পুরুষকে হাতে দেখেন এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি মনে করি। যখন মিডিয়া বা অন্যান্যরা যখন এর আসল তথ্য যখন পাবে বা পেতে শুরু করেছে, হয়তো যখন পাবে তখন এই ভুলটা ভেঙে যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি দাউকান্দি ডিগ্রি কলেজ মাঠ থেকে সরাসরি অগ্রযাত্রা ফেসবুক পেজ থেকে দেখানোর চেষ্টা করছি কি ঘটেছিল সেই দিন আলোচিত। চাঁদা দাবি করতে ওনার বক্তব্য অনুযায়ী তারা কিভাবে লিখেছেন চাঁদা দাবি ম্যাডামের দাবি হচ্ছে তারা চাঁদা দাবি করতে আসছিল আর ওই দিন আমরা ছবিতে দেখেছি ভাঙচুরের কিছু না, যে লোকগুলো তাফসিরের জন্য আসছিল এটা আসলে গ্রামের দল মত নির্বিশেষে তারা এখানে আসছিলেন। তারা এখানে এসে দাওয়াত দিয়ে গেছেন এবং এই মাঠটা গ্যারেজ হিসাবে ব্যবহার করা যায় কিনা এটার অনুমতি চাইছেন, কিন্তু তারা কোনো টাকা পয়সা চায়নি এবং এটা তারা দিয়ে এখান থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পরে কি ঘটেছে ওই সময় আমি এখানে উপস্থিত ছিলাম না, তাই এই বিষয়টা আমি বলতে পারবো না। আমি তখন বেরিয়ে গেছিলাম প্রিন্সিপাল স্যারের রুম থেকে। না, চাঁদা আমি যতক্ষণ ছিলাম তখন তারা চাঁদা দাবি করেনি, তারা শুধু এই কলেজ মাঠটাকে গ্যারেজ হিসাবে ব্যবহার করার জন্য বলছিলেন প্রিন্সিপাল স্যারকে। এবং এবং এই তাফসির মাহফিলে যেন স্টাফরা সবাই সহ যেন এখানে উপস্থিত হয়, সেখানে যেন উপস্থিত হয়ে তাদের কাজে যেন সহযোগিতা করে, এই আহ্বানটুকু রেখেই তারা চলে যাচ্ছে। এটা অপসারণ দাবি করেছে বলে আমার জানা নাই, তবে প্রিন্সিপাল স্যার বেশিরভাগ সময় এই হীরা ম্যাডামের কথা শুনেই সব কাজগুলো করতেন এবং ওনার রুমে সবসময় বসে থাকতেন, কোনো টিচার যে কোনো কথা বলতে পারতেন না, সব উনি বলতেন কি ওনার যা বলার ওনার সামনেই বলতে হবে। তো আমরা
আমরা একজন স্টাফ হিসাবে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমাদের কোনো কথা থাকতে পারে, ব্যক্তিগত কথা থাকতে পারে, কিন্তু সেটা আমরা কখনোই বলতে পারি না। এবং হীরা ম্যাডাম যে কথা বলেন সেইভাবেই উনি কাজ করেন। কোনো কেউ ছুটি দিতে আসলে উনি বললে সিগনেচার করেন, না হলে করেন না। আমরা এইগুলো থেকে মুক্তি পেতে চাই, আমার এটার অবসান চাই যে এই একজন প্রশাসনের প্রধান হিসাবে এই ধরনের আচরণ আমরা আমরা এটা কখনো আশা করি না যে একজন প্রতিষ্ঠান প্রধান এই ধরনের আচরণ করতে পারে। প্রতিষ্ঠান একজন প্রধান, তার এখতিয়ার আছে, তিনি তার নিজস্ব মতে কলেজটা পরিচালনা করবেন, কিন্তু সেটা হয়নি এবং বিঘ্ন ঘটেছে। আমরা চাই যে এইটার অবসান হোক। জি, আমার নাম মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ। এবং যতগুলো সে সাক্ষাৎকার দিতে সবই উনি কলেজে কি করেন? উনি 2002 সালে আসলে জয়েন করেছিলেন। ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আলিয়া খাতুন হীরা, বাবা তুমি ধন্যবাদ সাংবাদিক ভাইদের। আলিয়া খাতুন হীরা কেমন মানুষ এটা আসলে আমি ব্যক্তিগতভাবে তাকে আমার সিনিয়র মানুষ, তার প্রতি সম্মান রেখেই বলছি। মানে সে মানুষ, অন্য কোনো মানুষকে সে মানুষ ভাবে মনে করে না। আর কলেজটা মনে হয় ওনার মানে নিজস্ব চিন্তা ভাবনায় চলবে। তো আমরা এই আলিয়া খাতুন এবং এই প্রিন্সিপালের মানে এই অপশাসন থেকে এই দাউকান্দি কলেজকে মুক্ত করতে চাচ্ছি। আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, আপনি বিচার বিভাগে তদন্ত গঠন করে এই দাউকান্দি শিক্ষা যে একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সম্মান আপনি ফিরিয়ে দিবেন, এটাই আমাদের চাওয়া।